বন্ধুরা, আজ বাংলার গরিব মানুষের জন্য বিশাল বড় একটা সুখবর। 4 বছর পর অবশেষে ফিরতে চলেছে 100 দিনের কাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন, সুপ্রিম কোর্ট গত সোমবার এই ঐতিহাসিক রায় দিয়েছেন, যা কেন্দ্রীয় সরকারের জন্য একেবারেই বিশাল বড় একটা ধাক্কা। ঘটনাটা ঠিক কি তাহলে চলুন জেনে নেওয়া যায়। 2021 সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বন্ধ ছিল 100 দিনের কাজের টাকা। কেন্দ্র সরকারের অভিযোগ ছিল যে রাজ্যে নাকি দুর্নীতি হয়েছে, ফলে কোটি কোটি টাকার বরাদ্দ আটকে রাখা হয়েছিল। কিন্তু গরিব মানুষ কি, যারা সেই টাকায় ঘর চালান, সেই টাকা দিয়েই সন্তানদের লেখাপড়া করান, সব কিছুই চালান, যাদের জন্যই এই প্রকল্প, কিন্তু তারাই পড়েছিলেন বিপাকে। শেষমেশ সেই অন্যায়ের বিরুদ্ধেই মামলা যায় হাইকোর্টে, এবং হাইকোর্ট জানায় যে দুর্নীতি রুখতে পারেন, কিন্তু প্রকল্প কখনোই বন্ধ করে রাখা যাবে না। হাইকোর্টের এই রায়ের পরেই কিন্তু কেন্দ্র যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থে, কিন্তু গত সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিল। মানে হাইকোর্টের নির্দেশেই তারা কিন্তু বহাল থাকলো, সেই সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করল সুপ্রিম কোর্ট। ফের বাংলায় শুরু হবে 100 দিনের কাজ। বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতা সরাসরি বলেন যে আপনারা মামলা তুলবেন নাকি আমরা মামলা নিজেরাই খারিজ করে দেব। এই এক বাক্যেই থেমে গেল কেন্দ্রের দাবি। মাত্র 30 সেকেন্ডের মধ্যেই খারিজ হইল মামলা, আর সেই সঙ্গে গরিব মানুষের মুখে ফিরল হাসি। অন্যদিকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষ আজ দেখলো কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছিল। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন যে আজকের রায় তাদের গালে গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে। যারা ভেবেছিল বাংলাকে চুপ করানো যাবে, কিন্তু তারা পারেনি। তিনি কিন্তু গত সোমবারেই কিন্তু টুইটে এইরকম বার্তা লেখেন। আচ্ছা ভাবুন তো একবার, 4 বছর পর আবার সেই কাজ ফিরছে, যেখানে একজন গ্রামীণ শ্রমিক নিজের হাতে রোজগার করেন, নিজের ঘর চালান, সন্তানদের মুখে হাসি দেখেন। এই রায় শুধু আদালতের নয়, এটা কিন্তু সত্যি গরিবের জয়, এটা হচ্ছে বাংলার মানুষের জয়। সুপ্রিম কোর্ট এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু বলছেন যে যদি দুর্নীতি থাকে তাহলে আপনারা তদন্ত করুন, কিন্তু বেকার বেকার গরিব মানুষের টাকা কেন বন্ধ রাখবেন? কোনোভাবেই গরিব মানুষের টাকা বন্ধ করে রাখা যাবে না। দুর্নীতি থাকলে আপনারা তদন্ত করুন, আপনারা যা ইচ্ছা করুন, কিন্তু কখনো গরিব মানুষের টাকা আটকে রাখা যাবে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে গত সোমবার জানানো হয়। সত্যি এটা একটা ভাববার বিষয় যে গ্রামীণ যে গরিব লোকগুলো রয়েছে, যারা হচ্ছে অনেকেই কিন্তু এই টাকার উপর নির্ভর করে, অনেকেই এই টাকার উপর নির্ভর করে কিন্তু তারা সংসার চালান, কিন্তু কেন্দ্র সরকারের জন্য কিন্তু এই টাকা প্রায় 4 বছর ধরেই বন্ধ, যার ফলে অনেকেই মনে করছেন যে এই জব কার্ড রেখে কী লাভ। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলেছেন যে সবাইকে, পশ্চিমবঙ্গের যারা জব কার্ডধারী রয়েছেন আপনাদের প্রত্যেককেই কিন্তু আধার ভেরিফিকেশনটা করতেই হবে। আপনাদের আবারও আমি বলে দিই যে এই আধার ভেরিফিকেশনটা আপনারা করে রাখুন, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সেহেতু কিন্তু কেন্দ্র কিছুদিনের মধ্যেই হয়তো টাকা পাঠিয়ে দিবে, এরপরেই কিন্তু রাজ্যে শুরু হয়ে যাবে 100 দিনের কাজ। তাই আপনারা আগামীকাল গিয়েই আপনার যে নিকটস্থ গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আধার ভেরিফিকেশনটা অবশ্যই করে নেবেন। আর হ্যাঁ, কিছু জায়গায় কিন্তু এমন অনেক দুর্নীতির অভিযোগ বারবার সামনে আসে, আমরা নিজেরাও দেখি যে কিছু গ্রাম্য নেতা যারা রয়েছেন তাদের নামেই মাটি কাটার টাকা ঢোকে, তাদের নামেই 100 দিনের কাজ টাকাটা ঢুকে যায় তাদের অ্যাকাউন্টেই। এগুলোর জন্য কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ প্রতিরোধ দুটোই আমাদের গড়ে তুলতে হবে, না হলে কিন্তু এই দুর্নীতি কখনো রোঠা যাবে না। তাই আপনারা কখনো চুপ থাকবেন না। গ্রামের একটা ছোটোখাটো নেতা এত বড় কিছু এত কিছু করে ফেলছে আর আমরা চুপ করে থাকবো, মানে এটা কখনোই থাকা উচিত নয়। একজন ভারতীয় হিসাবে এই দুর্নীতি রোধ করতে আমাদের সম্পূর্ণ সকল রকম ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই রায় নিয়ে আপনাদের কি মত? বাংলায় যে এই 100 দিনের কাজ ফিরছে, এটা কি ন্যায় বিচার নাকি রাজনীতি? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বাংলার প্রতিটা খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সহজ ভাষায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।